একটা কথা কি জানেন, জীবনে ভালো থাকতে হলে জীবনে যা কিছু হয় সেটা মেনে নিতে হবে, মেনে নিয়ে সামনে আগাতে হবে। যে মেনে নিতে পারবে না সে কোনোদিন ভালো থাকতে পারবে না। তো ভালো থাকতে হলে মেনে নিতে হবে, সিচুয়েশনে যাই হোক না কেন মেনে নিয়ে আপনি সামনে আগান, ভালো থাকবেন। এটা একটা গোপন টিপস ভালো থাকার জন্য। আসসালামু আলাইকুম, আমি জাহিনা শবনম অনন্যা। কেমন আছেন আপনারা? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি কথা বলবো ভালো থাকা নিয়ে। ভালো থাকতে হয় কিভাবে, ভালো থাকার জন্য কি কি কৌশল অবলম্বন করবেন সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। ভিডিওর মাধ্যমে আপনারা একটু জানতে পারবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই শিখতে পারবেন, জানতে পারবেন, যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি। ভালো থাকতে হলে প্রথম কাজই হচ্ছে ঘুম। আপনার ঘুম যদি প্রপারলি ভালো হয় আপনি ভালো থাকতে পারবেন, আপনার শরীর মন দুটাই ভালো থাকবে। তো ঘুম টাইম মেনটেন করে, অতিরিক্ত ঘুমও আবার ভালো না, টাইম মেনটেন করে আর্লি ঘুমাইতে হবে, আর্লি উঠতে হবে। ঘুম ভালো হলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে কাজ করতে আপনি এনার্জি পাবেন। তারপর আমাদের লাগবে খাবার। শরীরের জন্য যেটুকু খাবার প্রয়োজন সেটুকু খাওয়া উচিত, আর পাশাপাশি অবশ্যই এক্সারসাইজ করা উচিত। এই দুইটা টিপস আপনারা যদি ফলো করেন দেখবেন আপনার কাজের গতিটা কতটা বেড়ে যাবে। অনুপ্রেরণা আপনাকে নিজেকে তৈরি করতে হবে, আপনার কাজ আপনি করতে পারবেন, সময় মতো সব কিছু করতে পারবেন, সব কিছু ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন। ফেসবুকে কাজ করছি যেহেতু অনেকে রাত জাগে, এই রাত জাগাটা ঠিক না। টাইম মেনটেন করে আপনার ঘুমানো উচিত। টাইম মেনটেন করে যেভাবে আমাদের পোস্ট করা উচিত ঠিক সেমভাবে আমাদের বডিটাকেও ঠিক রাখা উচিত, ঘুম, খাদ্য এগুলো দিয়ে। নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই নেগেটিভ কথাবার্তা থেকে বের হয়ে আসতে হবে। নেগেটিভ কথা যেখানে হচ্ছে সেখানে থাকা যাবে না। যেটা আপনার মন মতো না, যেটা আপনার পছন্দ না সেটা করবেন না, সেখান থেকে নিজেকে সরায় নিয়ে আসবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। নেগেটিভিটি আমাদের জীবনে প্রচুর। ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত নেগেটিভিটি থাকে, আমাদের স্বপ্নেও কিন্তু অনেক নেগেটিভ স্বপ্ন আসে। তো নেগেটিভ থেকে বের হয়ে পজিটিভ চিন্তা করবেন। পজিটিভ যেখানে আছে, ভালো চিন্তা যেখানে আছে, ভালো কথা যেখানে আছে সেখানে আপনি টাইম ব্যয় করবেন, সেখানে আপনি সময় ব্যয় করবেন, দেখবেন আপনি স্বপ্নটাও সুন্দর হবে। ভালো কথাবার্তা, ভালো আলোচনা, ভালো গল্প বা ভালো কিছু আপনাকে ভালো ফিল করাবে। তো নেগেটিভিটি থেকে বের হয়ে আমাদের ভালো কিছুর মধ্যে ঢুকতে হবে। আর একটা বিষয়, যেখানে নিজের মূল্য নেই সেখানে থাকবেন না, যেখানে আপনার কোনো মূল্য থাকবে না সেখানে আপনি থাকবেন না, সেখানে নিয়ে আপনি কথা বলতে যাবেন না এবং ভাববেন না আমাকে কেন মূল্য দিল না। বুঝবেন যে তারা অবুঝ, তারা কিছুই বোঝে না। তা আপনি কখনো গেয়ে পড়ে উপদেশ দিতে যাবেন না বা মূল্যায়ন দিতে যাবেন না যে কেন আমাকে মূল্য দিচ্ছে না। তো এগুলো অ্যাভয়েড করে যাবেন। আমাদের যেমন মেনে নিতে হবে ঠিক পাশাপাশি অ্যাভয়েড করা শিখতে হবে, অ্যাভয়েড করতে হবে। যেগুলো আমরা পছন্দ করি না, যেগুলো আমাদের ভালো লাগে না সেগুলো জাস্ট অ্যাভয়েড করে যেতে হবে। নিজেকে পরিবর্তন করতে পারবেন, অন্যকে পরিবর্তন করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। নিজেকে পরিবর্তন করুন। যে জায়গাটায় গেলে আপনার খারাপ লাগে সেই জায়গাটায় আপনি যাবেন না, যে কাজটা করলে আপনার খারাপ লাগে সেই কাজটা আপনি করবেন না। এটা হচ্ছে ভালো থাকার একটা কৌশল। কারো ভালো লাগবে এই ভেবে কোনো কাজটা করা একদমই এখান থেকে বিরত থাকবেন, এটা কখনোই করবেন না। কাউকে কোনোদিন আপনি ভালো রাখতে পারবেন না। হাজার বলে না কলিজা ভুনা করে দিলেও কখনো তার ভালো হওয়া যাবে না। তো সত্যি এটা জগতে, সংসারে, এই জগৎ সংসারে যত মানুষের আপনি ভালো করুন না কেন, হাজার ভালো করুন না কেন, 100 দিন ভালো করুন, একদিন আপনি খারাপ করুন বা আপনি করেন বাদ দেন, দেখবেন আপনি খারাপ হয়ে যাবেন সেই মানুষটার কাছে। তো অ্যাভয়েড করবেন, কারোর জন্য কখনো কিছু করতে যাবেন না। যা কিছু করবেন নিজের দায়িত্ব কর্তব্য থেকে যতটুকু করা দরকার ততটুকু করবেন। কথাগুলো আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, জানি না কতটুকু কারো ভালো লাগবে কি লাগবে না। তারপরও যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, নিজেকে ভালো রাখার জন্য এই টিপসগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন ভালো থাকবেন। ঘুম এবং খাদ্য এটা প্রপারলি যদি আপনি ঠিক থাকে আপনি ভালো থাকতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিও সম্পূর্ণটা যে দেখবে আমি তার ভিডিও সম্পূর্ণটা দেখবো ইনশাল্লাহ।